আজকের এই ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করবেন না লোগো ডিজাইন আসলে এত সহজে করা যায়। তো কিভাবে আসলে এই ডিজাইনটা খুবই সহজে করা যায় সেই বিষয়টা শিখব। পাশাপাশি এখানে কিভাবে আসলে গ্রেডিয়েন্ট কালার সেট করতে হয় বা অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়গুলিও এ টু জেড জানার চেষ্টা করব। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই চ্যানেলে এমন কিছু ভিডিও পাবেন যেগুলি আপনারা কোর্স করেও শিখতে পারবেন না। ওকে, তো চলুন আমরা মূল কাজটি শুরু করি। আমরা এখান থেকে আমাদের তৈরি করা ডিজাইনটাকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমি সব কিছু ডিফল্ট করে নিই যাতে আপনাদেরকে বোঝাইতে সুবিধা হয়। প্রথমে আমি এখান থেকে ইলিপস টুলে যাব। এখন আমি যদি মাউসের লেফট বাটনটা নর্মালি কিবোর্ড থেকে কোনো কিছু না ধরে এটাকে গোল করার চেষ্টা করি, এটা হয় এইরকম হয়ে যাবে, না হয় এইরকম হয়ে যাবে। এটা একদম একুরেটভাবে গোল কিন্তু হবে না। তো এখন এই শেপটাকে একদম এক্স্যাক্টলি গোল করতে চাইলে আমাদের কিবোর্ডের সাহায্য নিতে হবে। কিবোর্ডের কিভাবে সাহায্য নিব? যেমন আপনি কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে ধরে রাখবেন। তারপর আপনি মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু বড় করতে চান মাউসটাকে ড্র্যাগ করে ততটুকু বড় করে নেবেন। তা আমি এতটুকু বড় করে নিলাম। এবার এটা যেহেতু ফিল কালার আছে, আমি এটাকে স্ট্রোক কালার করে দিব। ওকে, তো এখন আমি এটাকে স্ট্রোক কালার করে দিলাম। এবার আমি চাইলে প্রয়োজন অনুযায়ী স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে নিতে পারি। আমি 2 করে নিলাম। ওকে, এবার এখানে যে আমাদের শেপটা রয়েছে এই শেপটাকে একটা কপি করতে হবে। তো কপি করার বেশ কিছু মাধ্যম রয়েছে। যেমন আমরা চাইলে এডিট অপশন থেকে কপি করতে পারি অথবা চাইলে কিবোর্ড থেকে করতে পারি। আমি দুইটা প্রসেসিংই আপনাদেরকে বলে দিই। যেমন আপনি ধরেন আমরা এখন এখান থেকে কপি করছি। প্রথমে আপনি এই শেপটাকে সিলেক্ট করবেন, তারপর এডিট অপশনে ক্লিক করবেন। প্রথমে আপনি কপিতে ক্লিক করবেন। অলরেডি এটা কপি হয়ে গেছে, এখন এটাকে পেস্ট করতে হবে। তো পেস্ট করার জন্য আপনি আবারও এখানে এডিট অপশনে যাবেন। এবার এখানে পেস্ট করার বেশ কিছু অপশন রয়েছে, যেমন পেস্ট ইন ফন্ট। ফন্ট মানে হচ্ছে এই সার্কেলটার উপরের দিকে একটা পেস্ট হবে। আবার পেস্ট ইন ব্যাক। পেস্ট ইন ব্যাক মানে হচ্ছে আপনার এই যে এখন যে গোলটা আছে এটার নিচের দিকে একটা পেস্ট হবে। তো এটা উপরে হোক বা নিচে হোক সেটা আমাদের কিছু যায় আসে না, তবে অন্যান্য শেপের ক্ষেত্রে আপনি উপরে নিচের একটা ব্যাপার থাকে, এই জন্যই এই অপশনটা দেওয়া রয়েছে। তো আমরা এখন পেস্ট ইন ব্যাকও দিতে পারি, পেস্ট ইন ফন্টও দিতে পারি। এটা আমাদের ইচ্ছা মতো আমরা দিয়ে নেব, কোনো সমস্যা নাই। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা কপি হয়ে গিয়েছে, যেটা আমরা খালি চোখে বুঝতে পারতেছি না। কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে একটু ছোট করি তাহলে দেখেন এখানে কিন্তু ছোট একটা চলে আসছে। ঠিক আছে? ওকে, আরেকটা উপায় আমরা এখান থেকে কপি করতে পারি। যেমন ধরেন এটাকে হচ্ছে আমি সিলেক্ট করলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন আগে, তারপর কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করবেন, তারপর কন্ট্রোল আবারও চেপে ধরে রেখে কন্ট্রোল এফ প্রেস করবেন। এফ মানে হচ্ছে ফ্রন্টে পেস্ট, বি মানে হচ্ছে ব্যাকে পেস্ট। ওকে, তা আমি বি বা এফ যে কোনো একটাতে প্রেস করে দিলাম। এবার আমি এখানটায় অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আমি ধরেন এটাকে ছোট করে নিলাম। তাইলে আমরা এখান থেকেও কপি করতে পারবো এবং আমরা চাইলে কিবোর্ডের সাহায্য নিয়েও কপি করতে পারবো। ওকে, এবার এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে আবার কপি করতে হবে। তো কপি করার জন্য আমি এখন কিবোর্ডটা ব্যবহার করছি। আমি কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল সি প্রেস করলাম এবং কন্ট্রোল এফ প্রেস করলাম। এবার এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে, যে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর কিবোর্ড থেকে শিফটটাকে চেপে ধরবেন। তারপর মাউসের লেফট বাটনটাকে এইভাবে করে টেনে এখানকার এই পয়েন্টে এনে ছেড়ে দিবেন, তাইলেই হয়ে যাবে। তারপর আপনি এটাকে আবারও সিলেক্ট করবেন এবং আবারও একটা কপি করতে হবে। তো এটার জন্য আমি আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। এবার আমি এই যে এখানকার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি সরাসরি এটাকে এখানটায় বসায় নেব। অবশ্যই আমাদের এটা একটা সিগন্যাল দেবে, আমি সিগন্যাল অনুযায়ী এটাকে বসায় নিলাম। এখন এইখানে এই যে শেপটা আছে এবং এই যে শেপটা আছে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। তো দুইটাকে একসাথে সিলেক্ট করার জন্য আপনি মাউসের লেফট বাটনটা এইভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি প্রথমটা সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফটটাকে চেপে ধরে আবার এটাকে সিলেক্ট করতে পারেন।
তারপর কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে এই দুইটা শেপকে কপি করে নিলাম। এবার এই কর্নারটাতে ধরে আমি শিফটটাকে চেপে ধরে এইভাবে করে ঘোরায় নিলাম। এখন আমাদের ডিজাইনের মেইন যে অংশটা সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এখন আমরা কি করব, আমরা এই সম্পূর্ণ শেপটাকে একসাথে সিলেক্ট করব। এবার আমরা এখান থেকে যাব শেপ বিল্ডার টুলে। আমাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড দেন একটু জুম করে মাউসের লেফট বাটনটা এভাবে করে ক্লিক করে এই অংশটা অ্যাডজাস্ট করব। তারপর এভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে। প্রথমে আমরা একটা শেপ কিন্তু নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে এইভাবে করে জাস্ট এইভাবে করে একটা শেপ নিয়ে নিলাম। আমি একই কালার দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তারপর এখানে আমি দিয়ে দিলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তো এইভাবে করে হচ্ছে আমরা শেপটাকে তৈরি করে নেব। ওকে, এখন এখানে এই যে কালো কালো ভিতরের যে আমাদের একটা স্ট্রোক দেখা যাচ্ছে, এগুলিকে আমাদের অফ করতে হবে। তার জন্য আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম এবং এটাকে উপরে তুলে আমি এখান থেকে স্ট্রোকটাকে নান করে দিলাম। তাইলে আমাদের এখান থেকে ব্ল্যাক কালারটা চলে গেল। এখন এখানে সম্পূর্ণটা একটা কালারই মনে হচ্ছে, কোনো শেপই কিন্তু তৈরি হয় নাই। এখন আমাদের এখানে শেপটা যেই রকমভাবে তৈরি করার কথা ছিল সেই রকমভাবেই তৈরি করে ফেলছি। এখন এখানে জাস্ট আমরা যদি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করি তাইলে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা হয়ে যাবে। তো এজন্য আমি এখন এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য এটাকে উপরে তুলে আমি নর্মালি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে হচ্ছে একটা বিষয়, যেমন এই মাঝখানে কিছু কালার চলে আসছে, আমি এগুলিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিব। এবার আমি সম্পূর্ণ শেপ কয়টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন এই যে এখানে যে একটা প্যান দেখতেছেন, এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করবেন। তো প্রথমে আমি ধরেন এখান থেকে আমি এই কালারটাতে ক্লিক করে দিলাম। তারপর আমি এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আবারও এটাতে ক্লিক করে দিলাম। এবার এই যে পেনটা যে আমরা সিলেক্ট করে যে কালারটা যে দিলাম, এবার আমরা এখান থেকে এই কালার অপশনে ক্লিক করব। তারপর এই যে এখানে যে কে নামের যে সাইডেরটা রয়েছে, এইটাকে টেনে আমি এখান থেকে প্রয়োজন অনুযায়ী 70 বা 80 পর্যন্ত এটাকে বাড়িয়ে নিব। তা আমি এখান থেকে ধরেন এটাকে 80 করে নিলাম। 80 করে নেওয়ার পর এখন এই যে শেপটা আমাদের যে সিলেক্ট অবস্থায় রয়েছে, এইটাকে আমরা এই যে এখানে দেখেন টাইপ নামের একটা অপশন রয়েছে এবং এখানে লেখা হচ্ছে লাইনার। আমরা যদি এই অ্যারো কিতে ক্লিক করে আমরা এটাকে রেডিয়াল করে দিই, তাইলেই দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর হয়ে গিয়েছে। তবে এটাকে আমাদের আরও সুন্দর করার অনেক কাজ রয়েছে। যেমন আমি এই সাইডারটাকে টেনে আমি এই পর্যন্ত নিয়ে আসব এবং এখানে আমি ডাবল ক্লিক করে আমি এখান থেকে সোয়াচ অপশনে ক্লিক করব। তারপর আমি এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করব। তো এখন দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। এখন আমি এটাকে সিলেক্ট করে আরও একটু ডানে বামে করে নিয়ে আসলে দেখব যে আসলে আমাদের কখন কোথায় কতটুকু দিলে ভালো হবে, সেটা আমি এখান থেকে এই সাইডারের মাধ্যমে দেখতে পারবো। যেমন আমি যদি কালো অংশটাকে বাড়াতে চাই, এইভাবে করে দিলে দেখেন কিছুই কিন্তু বোঝা যায় না। এজন্য আমাদের এই সাইডারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কখন কোথায় কতটুকু রাখতে হবে সেটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তো আমি এখান থেকে এটাকে এতটুকু করে নিলাম। দেন ফাইনালি দেখেন কত সহজে আমরা সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেললাম। এবং এখানে আরও বেশ কিছু বিষয় আছে। এই যে যেমন ডার্ক অংশটা রয়েছে, এটাকে যদি আমরা আরও ডার্ক করতে চাই সেক্ষেত্রে আমরা এই প্যানের উপর মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে কালার অপশনে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে আমি চাইলে এটাকে আরও বাড়াই দিতে পারি। আমি আরেকটু বাড়াই দিচ্ছি, প্রয়োজন অনুযায়ী আমি এটাকে বাড়াই দিব। ওকে, ফাইনালি দেখেন এটা আরও সৌন্দর্য বৃদ্ধি পাইল। তো এখানে আপনি যত বেশি এক্সপেরিমেন্ট করতে থাকবেন তত বেশি কিন্তু আমাদের এই ডিজাইনটা সুন্দর হতে থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই সবচেয়ে বেস্ট আউটপুট, এজন্য আমি আর কোনো আপডেট করতে গেলাম না। তো ফাইনালি দেখেন আমরা কত সহজেই একটা লোগো ডিজাইন তৈরি করে ফেললাম। আশা করছি এই ডিজাইনটা প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবেন এবং অবশ্যই কে কে এটা করতে পেরেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।